রোজায় স্বাদের ভিন্নতা আনতে আজকে সব বিশেষ আয়োজন করে নিয়ে আসলাম। বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ইলিশ মাছ, আর সেই ইলিশ মাছ দিয়ে আজকের রেসিপিটা শুরু করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ব্লগে সবাইকে স্বাগত। আসলে রোজার দিন আসলেই কিন্তু আমরা খাবারের প্রতি অনেকটাই অনীহা জেগে যায়, কি রেখে কি রান্না করব, কি দিয়ে কি খাবো। তো তার মধ্যে যদি একটু স্পেশাল করতে যাই আর একটু সবজির বদলে একটু কচু অ্যাড করে দিই তাহলে কেমন হয়। তাই আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর কচু দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ ইলিশ মাছটাই এরকম যেটা দিয়ে রান্না করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু কচুর সাথে কিন্তু দারুণ লাগে, কারণ যখনই আমরা গ্রাম বাংলায় যখন বেড়াতে যেতাম গ্রামে, তখন কিন্তু এরকম একটা খাবার কিন্তু মা চাচিরা প্রায় রান্না করে দিত, কচু দিয়ে ইলিশ মাছ, আর খেতে কিন্তু খুবই ভালো লাগতো। সেই খাবারটাকে স্মরণ করে আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। রান্না করাটা যেমনটা সহজ, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই সহজেই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এটা রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন নাই, আমি শুধু পেঁয়াজ বাটা দিয়ে এই ইলিশ মাছটা রান্না করব। আর সেই রান্নাটা আপনারা যতটা সহজভাবে রান্না করে নেবেন ততটাই খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো এই পর্যায়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিব। আসলে আমরা যেই রান্নাটাই করি না কেন, সেটা কিন্তু মশলাটা যদি ভালো করে কষিয়ে নেই তাহলে সেই খাবারের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আমি প্রথমে মাছটাকে কষিয়ে নিব, কারণ সব মশলার সাথে যখন মাছটা কষানো হয়ে যাবে তখনই কিন্তু ইলিশ মাছের একটা ঘ্রাণ বের হবে। আর অনেক সময় আমরা ভেজে রান্না করি, কিন্তু যখনই কচু দিয়ে রান্না করতে যাব তখনই কিন্তু আমরা ভেজে রান্না করি না, কারণ কাঁচা একটা ইলিশ মাছের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু কচুতে পাওয়া যায় যদি আপনি কাঁচা মাছটাকে কষিয়ে এভাবে রান্না করেন। আমি তো যখনই বাসায় রান্না করি এই রান্নাটা সবাই অনেক পছন্দ করে, বলে যে আসলে খুব ভালো হয়েছে। আসলে গ্রামে যখনই বেড়াতে গিয়েছি চাচিদের কাছ থেকে যেই খাবারটা দেখেছি শিখেছি, সেই খাবারটা তো আসলে তারা এত বছর ধরে রান্না করে এক্সপিরিয়েন্স হয়েছে তাদের, তো সেই ক্ষেত্রে তাদের থেকে শেখা জিনিসটা তো আর খারাপ হতে পারে না। তাই আপনাদের সাথে আজকে আমার ব্লগটায় শেয়ার করতেছি কিভাবে তারা এভাবে রেসিপিটা করেছিল আর যে খাবারটা এতটা মজা হয়েছিল। তো সুন্দর করে সবগুলো এক এক করে মাছগুলো তুলে নিব, কারণ যখন কচুটা কষাতে যাব তখন দেখা যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মাছগুলো আগে কষিয়ে নিলাম। এই পর্যায়ে যে মশলাটা আছে সেই মশলার মধ্যে আমি কচুটা দিয়ে দেব। তো কচুটা প্রথমে হালকা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে একটু রসুন বাটা দিয়ে দিলাম, কারণ কচুটা কষানোর সময় একটু রসুন বাটা দিলে একটু ভালো হয়, কারণ কচু সবজিটা খেতে কিন্তু রসুন ছাড়া ভালো লাগে না। তাই প্রথমে একটু রসুন দিয়ে কষিয়ে নিলাম। তো এই রসুন দিয়ে এটাকে ভালো করে কষানোর জন্য আমি এটার মধ্যে একটু পানি দিয়ে মশলাটার সাথে কচুটা যাতে সিদ্ধ হয় আর একটু, কারণ আমি অল্প সিদ্ধ করে নিয়েছিলাম, তো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে সিদ্ধ করে নেব কচুটাকে। তো এটা নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তো ঢেকে রান্না করলে কচুটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিলাম। তো এই পর্যায়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এই পর্যায়ে নেড়ে চেড়ে আমার কচুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে লাড়াতে একটু একটু ভেঙে আসতেছে। তো এই পর্যায়ে আমরা কচুটার মধ্যে পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করলে ভালো হয়, তো আমি গরম পানি অ্যাড করে দিয়েছি রান্নাটা দ্রুত হওয়ার জন্য। তো আমি গরম পানি অ্যাড করার পরে আমি এগুলো ভালো করে মিক্স করে তারপরে পর্যায়ে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব, কারণ পেঁয়াজ বাটাটাই কিন্তু কচুর ইলিশ মাছের স্বাদটা বাড়িয়ে দিবে। তো আমি এই পর্যায়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আগে, কারণ মাছ দেওয়ার পরে বেশি লাড়া যাবে না, হয়তো মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এভাবে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমাদের রান্নাটা কিন্তু অনেক সহজ, রান্না করাটা আসলে এভাবে যদি একবারও রান্না করে দেখেন আমি আশা করি অনেকটাই ভালো লাগবে খাবারটা খেতে। একটু হলেও ট্রাই করে দেখবেন একবার হলো বাসায়, কারণ অনেকেই আমরা যারা নতুন রাঁধুনি কীভাবে এরকম একটা মজাদার ইলিশ মাছ দিয়ে কচু রান্না করাটা অনেকেই জানে না। তো যারাই এরকমভাবে একটা রেসিপি করতে চান তারা এরকম একটা রেসিপি করে নিতে পারেন। আমি মনে করি খুবই ভালো লাগবে খেতে। আর রান্না করাটা কিন্তু অনেক সহজ, ঝামেলাবিহীন মজাদার একটা রেসিপি। তো আমার এই পর্যায়ে জাল হয়ে গিয়েছে কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি। একটু ব্যতিক্রম খাবার সবার পছন্দের তালিকায় রাখতে হয়, তাই আজকের রেসিপিটা সবাইকে খুশি করার জন্য কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছি। আশা করি সবাই পছন্দ করবে এরকম একটা খাবার। তো আপনারাও চাইলে এরকম একটা খাবার ট্রাই করতে পারেন।
তো আমি আজকে আরেকটা রেসিপি করব, সেটা খুবই মজাদার, আমি সব সময় করে থাকি শুটকি মাছ দিয়ে। এটা লোট্টা শুটকি নিয়েছি। এই শুটকি গরম পানি দিয়ে আমি ধুয়ে নিব ভালো করে, তারপরে তেলে ভেজে আমি আজকে ছোট ছোট ডাঁটাগুলো আছে সেটা দিয়ে আলু দিয়ে ভাজি করব। আমি যখনই ডাঁটা বাজার থেকে আনি সব সময় এরকমভাবে একটা ভাজি করি, খেতে এত ভালো লাগে। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন, কারণ ছোট ডাঁটাগুলো যেভাবেই রান্না করেন না কেন, যদি শুটকি মাছ দিয়ে ভাজি করা হয় সেটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর বললামই তো, রোজা আসলে খাবারের প্রতি অনেকটাই লোভনীয়, খাবার না হলে ভালো লাগে না। আর তখন যদি একটা তৃপ্তি সহকারে কোনো খাবার পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আর এরকম একটা খাবার আমার কাছে খুবই ভালো লাগে। তো এক একজনের পছন্দের খাবার তালিকায় রেখে দেই। কেউ হয়তো ইলিশ মাছ কচু দিয়ে সেটা পছন্দ করে, আর আমি এই ভাজিটাকে খুবই পছন্দ করি, তাই এটা করে নিব। তাই বললাম সবার তালিকার পছন্দের খাবারটা রাখার চেষ্টা করি। আর এই রান্নাটা করতে অনেকটাই সহজ আর খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা অবশ্য ট্রাই করে দেখতে পারেন। আর এটা খুবই শুকনো শুকনো করে ভাজি করব। আসলে আমরা রাঁধুনিরা কিন্তু অনেক কিছুই রান্না করি সবাইকে খুশি করার জন্য, তবে নিজের পছন্দের রান্নাটা কিন্তু অনেকেই রান্না করতে চাই না, সবাইকেই খুশি করি কিন্তু নিজের বেলায় চিন্তা করি না। কিন্তু আমার ক্ষেত্রে আমি আমার পছন্দের খাবারও মাঝের মধ্যে তালিকায় রাখি, কারণ আমাদের চিন্তা করার মতো কেউই নেই, আমাদের চিন্তা আমাদেরই করতে হবে। মেয়েরা আসলে সব সময় সবার চিন্তা করে, তাদের চিন্তা করার মতো অনেকেই থাকে না। তাই আমি আমার পছন্দের খাবারটাও তালিকায় রেখে দিলাম। তো হয়ে গিয়েছে আমার ভাজিটা, খুবই শুকনো শুকনো করে ভাজি করে নিয়েছি। আর এটা আশা করি আজকে খেতে খুবই ভালো লাগবে, কারণ আগেও আমি এটা খেয়েছি, খুব ভালো লাগে। আর করে নিব টমেটোর চাটনি, অনেকে ভর্তাও বলতে পারেন। তো সহজে কিভাবে করা যায় আমি সেই প্রসেসটাই নিয়ে এসেছি। আগে দেখতাম আমরা এগুলোর চাটনিগুলো দেখা যায় টমেটোগুলো পুড়ে করা যেত, এখন আর পোড়া লাগে না, এখন আমরা কেটেই প্যানে দিয়ে দিলেই কিন্তু আমাদের চাটনিগুলো হয়ে যায়, কারণ সিদ্ধটা হলেই কিন্তু আমরা সেটা দিয়ে ভর্তা তৈরি করে ফেলতে পারি। তো দুটো টমেটোর ভর্তা তৈরি করব, কারণ খাবারের একটু স্বাদের ভিন্নতার কারণে একটু ভর্তা হলে কিন্তু রমজান মাসে খুবই ভালো লাগে, মুখের রুচিতে একটু চেঞ্জিং আসে। তাই চিন্তা করলাম ঝটপট এরকম একটা ভর্তাই করা যায়, কারণ সময়ের তো অভাব থাকে। রমজান মাসে কিন্তু আমরা অনেকটাই সময় করতে পারি না, তার মধ্যে যদি ঝটপট কোনো একটা ভর্তার আইটেম করে সেটা দিয়ে কিন্তু অনেক তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তাই ভর্তাটা করার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছিলাম। তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুবই ঝটপট, কিন্তু 5 মিনিটে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এতটা সহজভাবে কোনো খাবার যদি করা যায় তাহলে তো মনে হয় দুদিন পরে পরে এরকম একটা খাবার করলে ভালো হয়, কিন্তু সেটা তো আর সম্ভব না। সবই একই খাবার কিন্তু খেতে প্রায় ভালোও লাগে না, মাঝের মধ্যে তালিকা রাখলে ভালোই লাগে। তো অনেকেই আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদেরই ভালোবাসা আছে বলেই আমি এতটা এগিয়ে গিয়েছি। আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন তাই সবাইকেই বলবো আপনাদের ভালোবাসাটা একটু প্রকাশ করে যাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু অনেকে লাইক কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব, নতুন যারা একটা সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবেন। একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের কাজের অনেকটা অনুপ্রেরণা বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি ভর্তাগুলো ভালো করে নিব, কারণ এভাবে যদি আপনি থেতো করে নেন তাহলে মশলাটা অনেকটাই মিক্স হয়ে যায় চাটনির সাথে, কারণ আমরা হাত দিয়ে যতই ডলে ভর্তা বানাই কিন্তু পেঁয়াজগুলো আর ধনেপাতাগুলো কিন্তু দেখা যায় ভালো করে মিক্স হতে চায় না। তো আমি এই জন্য এইগুলো ছেঁচে দিচ্ছি, যাতে সুন্দরভাবে ছেঁচলে দেখা যায় মিক্স হয়ে যায় টমেটোর সাথে, আর সেটার স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে। ট্রাই করে দেখবেন এভাবে। আর সব সময় একটা কথাই বলবো, আসলে আমরা নতুন যারা এই প্ল্যাটফর্মে আসি সবাই কিন্তু চাই সবাই ধৈর্য ধরে সবার ভিডিওটা দেখতে। তো আমি অনেকের ধৈর্য ধরে ভিডিও দেখি, আর অনেকেই আছে স্কিপ করে চলে যায়। স্কিপ করে চলে যাবেন না, যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আমি সবসময় চেষ্টা করি সহজের মধ্যে কোনো জিনিস নিয়ে আসতে, আর ডেলি ব্লগে সবসময় এতটা সময় করে কিছু করাটার মন মানসিকতা আসলে রমজান মাসে অনেকটাই শরীর চলে না, তারপরও তার মধ্যেও আমাদের কাজগুলো আমরা চালিয়ে যাই। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, কাজের অনুপ্রেরণা অবশ্যই বাড়িয়ে দিয়ে যাবেন আপনারা সবাই। তো আমার চাটনিটা প্রায় হয়েই গিয়েছে, আশা করি চাটনিটা অনেক মজা হয়েছে, কারণ সব সময় তৈরি করে খাই, সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গিয়েছে আমার চাটনি। একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। একটু সরিষার তেল কিন্তু চাটনিটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এই পর্যায়ে ভর্তাটা সার্ভ করে নিব। এরকম মজাদার একটা ভর্তা আশা করি আপনারা যদি ট্রাই করে দেখেন অনেক ভালো লাগবে।
সহজভাবে সহজ রেসিপি তৈরি করে নিলাম।